ওম শান্তি। গুড মর্নিং। আজ 28/8/2024। বাপ দাদা বলছেন মধুবন থেকে, মিষ্টি বাচ্চারা, তোমরা যত বাপকে স্মরণ করবে ততই তোমাদের আত্মার মধ্যে লাইট এসে যাবে। জ্ঞানবান আত্মা চমকিলি বন যাতে হ্যায়। আমরা এখন অজ্ঞানী, যত যত বাবাকে স্মরণ করব তত তত আমাদের আত্মা লাইট হতে যাবে। অর্থাৎ এখন ডিম লাইট, যেমন নাইট ল্যাম্প হতে হয় না রাত্রেবেলা, তো নাইট ল্যাম্প মানে কি অল্প আলো, ঠিক আমাদের আত্মার মধ্যে এখন অল্প আলো। যত যত বাবাকে স্মরণ করব সেই লাইটের পাওয়ার বাড়তে যাবে। তাই বলছে জ্ঞানবান আত্মা, অর্থাৎ যত যত জ্ঞানের গভীরে যাব, জ্ঞান স্বরূপ হব, জ্ঞানটাকে প্র্যাকটিক্যালি ধারণ করব, তখনই আত্মা চমকাবে। অর্থাৎ আত্মারূপী লাইটের মধ্যে অনেক লাইট এসে যাবে। প্রশ্ন, মায়া কোন বাচ্চাদের একটুও বিরক্ত করতে পারে না? মায়া কোন বাচ্চাদের? যারা পাক্কা যোগী, যারা যোগ বলের দ্বারা নিজের কর্মেন্দ্রিয়গুলোকে শীতল বানিয়ে নিয়েছে, মন বুদ্ধি শান্ত শীতল। কারা? যারা যোগযুক্ত স্থিতিতে থাকবে। বাবা তাদের নয়নের মণি হয়ে থাকে, সবসময় যেন মনে রাখে বাবা আর আমি আর বাবা। আর যার ফলে বাবার শক্তির ফলে তাদের যোগ লাগাতে হয় না, তাদের যোগ ন্যাচারাল হয়ে যায়। যোগী জীবন, তাদের কোনো মেহনত করতে হয় না, সব কর্মেন্দ্রিয়গুলো শান্ত শীতল থাকে। এইরকম বাচ্চাদের মায়া কোনো বিচলিত করতে পারে না। মায়া আসার আগেই ভয় পেয়ে যায়, বাবা কার কাছে যাচ্ছি আমি। যেমন রেলেতে হাই পাওয়ার হাই ভোল্টেজের তার থাকে, সে জানে সেই তারে যে হাত দেবে তার সে মরে যাবে। তো মায়াও সেরকম দেখে, আমরা যখন পুরোপুরি বাবার ইয়াদে থাকি হাই ভোল্টেজ তারের মতো। তো যখন তোমাদের এই পাক্কা যোগী জীবন হয়ে যাবে, তখনই তোমরা লায়ক হয়ে যাবে। লায়ক মানে যোগ্য হয়ে যাবে, মানুষ থেকে দেবতা হওয়ার যোগ্য হবে। তা যোগ্য হতে গেলে দরকার পবিত্রতা। দেবী দেবতারা 100% পিওর থাকে, দেবী দেবতাদের মধ্যে কোনো অপবিত্রতা থাকে না। তাই আমরা যখন এখানে সব কিছু পবিত্রতা, খাওয়া দেখা চলা বলা ব্যবহার করা, সব কিছুর মধ্যে পবিত্রতা আছে। এই পবিত্রতার গুণকে যত যত ধারণ করব তত আমরা নাম্বার 1 হতে যাব। তাই বাবা বলছে এখন উত্তম পুরুষ হওয়ার জন্য তোমাদের চাই যোগ বল। বাবাকে স্মরণ করো, তবেই আত্মাকে পবিত্র বানাতে হবে, হয়ে যাবে। যত যত আত্মা পবিত্র হবে ততই আমাদের কর্মেন্দ্রিয়গুলোর দ্বারা আর কোনো বিকর্ম হবে না, কর্মেন্দ্রিয় শান্ত শীতল হয়ে যাবে। তাহলে মূল আধার কি? পবিত্রতা। এই পুরুষার্থ করতে হবে, পবিত্র বন যোগী বন। জ্ঞানবান আত্মারা সবসময় সজাগ থাকে কি আমাকে সেবা করতে হবে, চাই মনসা, চাই বাচা, চাই কর্মনা, চাই দৃষ্টি, চাই বৃত্তি, চাই ভাইব্রেশনের দ্বারা। জ্ঞানবান ব্যক্তি সেবা ছাড়া থাকতে পারে না। যত যত সেবা করব, বাবাকে স্মরণ করব, আত্মারূপী জ্যোতি জেগে যাবে। তার জন্য আত্মারূপী দীপকের মধ্যে কি ঢালো? জ্ঞানরূপী ঘি বা তেল। প্রদীপ নিভে গেছিল, সেই প্রদীপের মধ্যে বাবা এসে জ্ঞানরূপী তেল ঢালছে রোজ। তাই জ্ঞানরূপী তেল, আত্মারূপী প্রদীপ, যত যত জ্ঞানের গভীরে যাব তেল ঢালবো, আত্মারূপী দীপক জাগতে থাকবে। বাবা বলছে শ্রীমত পর বুদ্ধিকে স্বচ্ছ বানাও। যদি মনমত পরমত শাস্ত্রমত দুনিয়ার মত যদি চলি, তাহলে বুদ্ধি অপবিত্র হবে, পরিষ্কার হবে না। যত যত বাবার শ্রীমত, প্রত্যেকটির জীবনে প্রত্যেকটি কাজের জন্য বাবা শ্রীমত দিয়েছে। কেমন করে দেখতে হয়, কেমন করে বলতে হয়, কেমন করে খেতে হয়, সব কিছুর মধ্যে শ্রীমত রয়েছে। তো আত্মা যত যত শ্রীমতকে ধারণ করবে, বুদ্ধি তত পরিষ্কার হবে। আজকের বরদান, পয়েন্ট স্বরূপে স্থিত হও, তাহলে মন আর বুদ্ধিকে নেগেটিভকে প্রভাব থেকে মুক্ত रहने वाले বিশেষ আত্মা ভব। যেমন
যখন কোনো সিজন হয় তো সেই সিজনের সময় বাঁচার জন্য মানুষ কী করে, সেই প্রমাণ অ্যাটেনশন রাখে। যেমন বৃষ্টির দিনে কী করে, বৃষ্টি যখন আসে তার ছাতার দরকার, রেনকোট দরকার, সেটার প্রতি অ্যাটেনশন রাখে। যখন ঠান্ডার দিন আসবে তখন তার গরম কাপড় দরকার, শাল সোয়েটারের দরকার, মাফলারের দরকার। ঠিক এরকমই সঙ্গম যুগ, প্রভু মিলনের যুগ, এটা সিজন, ভগবান থেকে কামাই করার সিজন হলো সঙ্গম যুগ। এইরকম বর্তমান সময় আমাদের মন বুদ্ধি নেগেটিভ ভাব থেকে আর ভাবনা থেকে, নেগেটিভ কী করে ভাব আর ভাবনা তৈরি করছেন, মনের মধ্যে নেগেটিভে ভরা, সেগুলো পজিটিভে রূপান্তর করো। তা মায়া কি করে, মায়া আমাদের নেগেটিভ ভাব আর ভাবনার সৃষ্টি করে। এর জন্য বাঁচার জন্য সেফটির সাধন হলো বাবা, জ্ঞান আর যোগ। যত যত জ্ঞান যোগ করব, পয়েন্ট আমি আত্মা বিন্দু, বিন্দু স্বরূপে স্থিত হয়ে আত্মার যে 7টা গুণ সেই যখন স্বরূপ হয়ে যাব, তখন আমরা মায়া আমাদের কিচ্ছু করতে পারবে না। তার জন্য কোনো যাই ধরনের বিঘ্ন সমস্যা পরিস্থিতি আসুক, কোনো প্রশ্নের জঙ্গলে যাবে না, কেন হয়েছে, কিসের জন্য, এরকম হয় নাকি, না। সেকেন্ডের মধ্যে বিন্দু লাগাও, আমি বিন্দু, বাবা বিন্দু, ড্রামা বিন্দু, আগে চলো। সেই হলো বিশেষ আত্মা। স্লোগান, আজ্ঞাকারী ওই যে হর সংকল্প बोल আর কর্মে যে হুজুর কর্তা। বাবা যে আমাদের শুদ্ধ সংকল্প দিয়েছে, বাবা আমাদের বলা শিখিয়েছে কেমন করে বলতে হয়, মনের মধ্যে কেমন করে সংকল্প নেব, কর্ম কেমন হবে, বাবা সব শিখিয়েছে। তাই মনের প্রত্যেকটি সংকল্প হবে শুদ্ধ। নেগেটিভ আসলো পজিটিভ বানাও, বল মধুর বল, জ্ঞানযুক্ত বল বলো, কর্মযোগী হয়ে কর্ম করো। সেই হলো বাবার আজ্ঞাকারী বাচ্চা।